এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। মনে হবে তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, পুরো রেন ফরেস্টের একটা ফিল দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা একটু ইনফর্মালি স্টার্ট করলাম, কারণ হচ্ছে এখন বাজে 8:50 আর সকাল 7:30টায় ঘুম থেকে ওঠার পর থেকে বেড ওয়ার্মারকে ছেড়ে আমরা দুজনে কেউ বেরোতে পারিনি। জাস্ট বসে বসে যে গল্প করতে করতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেল জানি না। তারপর আমি গেছিলাম স্নানে। আমরা যেমন রোজ স্নান করছি, রোজ গা ধুচ্ছি, আমাদের গাড়িটারও তো দরকার না, গাড়িটার যা কালকে হাল হয়েছিল। আর এখানে দেখছি সৈকত বালতি করে গাড়িটাকে ধুচ্ছে, দাঁড়াও দেখাই। কিন্তু মানে শুধু জল না, গরম জল। আমরা এই ঠান্ডায় যদি গরম জলে স্নান করি তাহলে গাড়িটা এবার ঠান্ডা জলে কষ্ট পাবে কেন? আমার মেনলি গাড়ি ধোয়ার কারণ হচ্ছে চেনটাকে পরিষ্কার করা। কালকে হোলি ওয়াটার ফলে হোলি কাদা মেখে লুপ হয়েছিল, মানে পুরো কাদা চাপ চাপ কাদা পড়ছে, লুপ বলে কিছু ছিল না, তাই গাড়িটাকে জাস্ট একটু ধুয়ে নিচ্ছি। পাইপ চাইলাম, পাইপটা এত দূর আসবে না, সেই জন্য বালতিতে করে গরম জল দিয়ে গেল। এই হোমস্টের প্রত্যেকটা মানুষের ব্যবহার এত সুন্দর। দাঁড়াও, আজকে একটু সানি ওয়েদার আছে। সানি বলতে কি, মানে সেই কুয়াশাটা নেই, হালকা হালকা আকাশ দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাই যে চারপাশের মানে হোমস্টে থেকে ভিউটা কেমন। সকালবেলা আরও সুন্দর ছিল, কারণ সকালবেলা পুরো তাওয়াং সিটিটা দেখা যাচ্ছিলো। আর এখন মোটামুটি ক্লিয়ার আছে। তাহলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এইগুলো হচ্ছে 4 চাকার পার্কিংয়ের ব্যবস্থা, ওখানে সৈকত ধুচ্ছে গাড়ি। আর এই দেখো সূর্যি মামা আছে আজকে আকাশে, এরকম হালকা মেঘ রয়েছে। আর এই হচ্ছে ভিউটা। এই দিকের রুমগুলো একটু বড়, তো 3 জন বা 4 জনের জন্য বোধহয়। আমরা ওই দিকের রুমটায় রয়েছি, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা বলেছিলাম যে এই দিকের রুম দেওয়ার জন্য, বললো যে 3 দিনের বুকিং রয়েছে। দেখলে তো হোমস্টে থেকে ভিউটা কত সুন্দর। এবার তোমাদেরকে চলো দেখাই যে আমরা ব্রেকফাস্ট কোথায় করব। তোমরা কি ভাববে যে ব্রেকফাস্ট ডাইনিং টেবিলে করবো? না, দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে হচ্ছে হোমস্টে, এটা আমাদের রুম। আর এই যে এখানে রয়েছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট, ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট। আর তোমাদের দেখাই, দেখো ছোট্ট ছোট্ট পাখিদের জন্য ঘর করা রয়েছে এখানে। এটা আমার দারুণ লেগেছে। এদিকে হচ্ছে দিদিদের কিচেন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখানে বসে আজকে হবে ব্রেকফাস্ট, আর তার সাথে এরকম একটা ভিউ, মন জুড়িয়ে যাবে। এই জন্যই কিন্তু আমরা এসে সবসময় প্রেফার করি যে হোমস্টেগুলোতে থাকার। হোমস্টেগুলোতে থাকলে বেশ একটা আলাদা রকম মানে এসেন্স পাওয়া যায় সব কিছুরই। আজকে ব্রেকফাস্টের জায়গাটা অসাধারণ। এখানে আলহামদুলিল্লাহ খাবার বাড়ছে। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে এটা ছোলা আলুর তরকারি। ছোলা আলুর তরকারি, এর মধ্যে আছে পুরি। এর মধ্যে আছে পুরি, বেশ মোটা মোটা পুরি, কচুরির মতো। আর এখানে আছে হচ্ছে এটা হলো ডিমের অমলেট। এখানে আছে হচ্ছে ডিমের অমলেট। আর এটাই চা। এখানে বসে খাচ্ছি, সেই জায়গাটা দেখো। এইদিকে তাওয়াং সিটি, আর আমরা দারুণ দারুণ, মানে এক ঘর হোমস্টেটা। একটু এই জন্য অফ সাইডে হোমস্টে নেওয়াতে লাভ আছে। হ্যাঁ, একদম সিটির মধ্যে হলে সেই কিচির ভালো লাগে না। এই ভিউটা তো তোমরা পাবে না। না, হ্যাঁ একদম। চলো খেয়ে নিই, কারণ এখন 9:55 বেজে গেছে। এখন আজকেও আমরা ফার্স্ট ওই কালকের মতোই, মানে গত ব্লগে যখন বুমলার ব্লগটা তোমরা দেখেছো, প্রথমে যেরকম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে গিয়েছিলাম বুমলার পাস কালেক্ট করার জন্য। এখানে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে সন্ধেবেলা একটা শো হয়, তো ওই শোটার জন্য টিকিটের খুব ডিমান্ড। তো সেই কারণে আগে যাব, ওই টিকিটটা কালেক্ট করব, কোন শোয়ের টিকিট পাই দেখা যাক। তারপরে এখানে আশেপাশে যতগুলো স্পট আছে সমস্ত জায়গায় ঘুরবো। আমি তো অলরেডি লিস্ট করে নিয়ে এসেছিলাম, তার সাথে সাথে আমাদের হোমস্টের যে দিদি আছে সে আমাকে পুরো লিখে দিয়ে দিল। সমস্ত কিছু দেখাবো, আগে খেয়ে বাইকে বেরোই তারপরে।
সুন্দর একটা পেট ভরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন বাজে 10:52। প্রথমেই আমরা যেমনটি বললাম যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল যাব, মেমোরিয়ালটা দেখব। তারও আগে যেটা করব সেটা হচ্ছে সন্ধ্যেবেলার একটা অডিও ভিজুয়াল শো হয়, সেই শোয়ের টিকিটটা কালেক্ট করব। তারপরে দেখব ওয়ার মেমোরিয়ালের ভেতরটা। দেন পরপর আরও 4-5টা স্পট আছে। এই পুরো ভিডিওটা দেখো, তাহলে তাওয়াং সার্কিটে মানে তাওয়াংয়ের আশেপাশে যত সাইট সিইং আছে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। কোথায় কি টাইমিং আছে সব ইনফরমেশানই আমি পাবো, তোমাদের সাথেও শেয়ার করব। আজকে আমরা তাওয়াং সিটির আশেপাশে টোটাল যে জায়গাগুলো ঘুরবো সেটা মোটামুটি 75 কিলোমিটার মতো হবে টোটাল, সমস্ত স্পটগুলো কভার করে আবার হোমস্টে ফিরতে। আর এখন যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আমাদের হোমস্টে থেকে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আজকে ওয়েদারটা ভালো লাগছে, রেনকোট পরে বেরোতে হয়নি, এটাই শান্তি। কারণ সেই অরুণাচল ঢোকা থেকে রেনকোট গায়ে চাপিয়েছি, তারপর থেকে আর খোলার চান্স পাইনি। আর গতকালের কথা কী বা বলবো, তোমরা সেটা আগের ব্লগে দেখে নিয়েছো। ওটাতে যাই বলবো সেটাই কম। আর যারা ভাবছো যে আজকে কেন রাইডিং গিয়ার্স পরে বেরোয়নি, পাহাড়ি রাস্তা বা গ্লাভস পরেও বেরোয়নি, ইনফ্যাক্ট পায়ে জুতো বলতে কিটো পরে আছি, বুটও পরে নেই। তার কারণ সব কিছু চুপচুপে ভিজে হয়ে আছে। সমস্ত রাইডিং গিয়ার, জুতো, গ্লাভস সমস্ত কিছু হোমস্টের ছাদে শুকোতে দিয়ে এসেছি। শুধুমাত্র রেনকোটটা সঙ্গে নিয়েছি, আর রেনকোটটা রাত্রিবেলা মেলে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, বাকি কিছুই আর শুকোয়নি। সামনে দেখছি একটা ফুটবল প্লেগ্রাউন্ড, এর মধ্যে অনেক কিছুই স্পোর্টস টোর্স হয় পাহাড়ের উপরে। এখানকার লোকজন কিন্তু খুব ফুটবল ভালোবাসে। ওকে দেখছিলাম মানে রাস্তার ধারে ফুটবল খেলছিল। না, আমরা এখন নিচের দিকে নামছি হেঁটে হেঁটে। তার কারণ হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে কিছুটা উপরের দিক অ্যাম্পি থিয়েটার বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের কালচারাল শো আর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কাটতে হলো। আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের শো আর কালচারাল শো সব মিলিয়ে 600 টাকা পড়লো। 150 টাকা করে, 150 টাকা করে, কালচারালও 150 আর ওটাও 150। আর এখান থেকে যখন আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামছি তখন তার অপোজিট সাইডে পুরো দেখা যাচ্ছে হচ্ছে তাওয়াং মনেস্ট্রিটা। দাদা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ওই দেখো, ওই যে এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি।
এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ভেতরে কি কি আছে তার তো সিনেমাটিক শটগুলো তোমরা দেখলে, খুব ভালো লাগলো গিয়ে। এখানে মেজর বব কাটিংয়ের পুরো লাইফের সম্পর্কে দেওয়া আছে এখানে মিউজিয়ামের ভেতরে, তার সাথে অরুণাচলের যে কালচার, এখানের যে হেরিটেজ, এখানের যে হিস্ট্রি, সমস্ত কিছু ছিল। তার সাথে যে 1961-এ কীভাবে তাওয়াং আমাদের মধ্যে এসেছিলো, ইন্ডিয়ার মধ্যে এসেছিলো, সেটার হিস্ট্রি দেখলাম। যুদ্ধের সময় ব্যবহৃত চাইনিজ আর্মিদের যে বন্দুক, বড় বড় বন্দুক, LMG, মোটর, রাইফেল, সমস্ত কিছু দেখলাম। এগুলো দেখে দারুণ লাগলো। আর এখানকার যে হেরিটেজ, হিস্টোরিক্যাল যে জিনিসপত্রগুলো হয় ব্যবহারের ডেলিকার লাইফে, সেগুলোও দেখলাম। তাওয়াং এলে তো এটা তোমরা ডেফিনেটলি আসবে। এবং আধ ঘন্টা মতো সময় আমাদের ভেতরে লাগলো। পার পার্সন টিকিট হচ্ছে 70 টাকা করে। আর ওই যে অডিও ভিজুয়াল শোটা, সেটা কিন্তু আলাদা। আর এই মিউজিয়ামে ঢোকার টিকিটটা মিউজিয়ামের গেট থেকেই পাওয়া যাবে। আর ঐন্দ্রলা তো তোমাদের বলেই দিয়েছে, মিউজিয়ামে ঢোকার একটু আগেই এমপি থিয়েটার বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু অডিও ভিজুয়ালের টিকিটটা পাওয়া যায়, যেটা হবে সন্ধ্যেবেলা। আর ঠিক মিউজিয়ামের অপোজিটেই এক স্তূপাটা আছে, এটাই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আমরা এবার ওপরে যাব। আর মিউজিয়ামের জাস্ট রাইট সাইডে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বিশাল বড় স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর পিছনটা পুরো তাওয়াং সিটিতে দেখা যাচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে সেই ব্যক্তি যার জন্য কিন্তু আজকে আমাদের অখণ্ড ভারত আমরা দেখতে পাই। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের এই সাইডটা পার্কিংয়ের জন্য, আর পার্কিংয়ের ঠিক পিছনেই রয়েছে হচ্ছে ক্যাফেটেরিয়া, আর লেফট সাইডে রয়েছে হচ্ছে একটা সোভেনিয়ার শপ। তবে এই সোভেনিয়ার শপটা একটু অন্যরকম, কারণ পুরো একটা ডিক্যাথলনের স্টোর তোমরা মনে হবে এখানে এসে। আর সবথেকে বড় কথা এটা যেটা, যে এখানে সব জিনিসের উপর কিন্তু ডিসকাউন্ট রয়েছে। আমরা যেগুলো ডিক্যাথলনে MRP-তে কিনি, সেগুলো কিন্তু এখানে ডিসকাউন্টে পাওয়া যাবে। তো যাদের যা দরকার নিয়ে নিতে পারো। চলো দেখি ক্যাফেটেরিয়ার কিছু পাওয়া যায় নাকি খাওয়ার মতো। অনেক কিছুই দেখছি। হ্যাঁ, বড়া পাও, ভেজ মোমো, সমোসা, গাজর কা হালুয়া, সাবুদানা খিচড়ি, ম্যাগি, অনেক কিছু আছে। गाजर का हलवा नहीं है। ये क्या है? ये क्या है भैया? गरम तो नहीं हुआ। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ক্যাফেটেরিয়া থেকে একটা ব্রাউনি খেয়ে আমরা এখন যাচ্ছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু দেখতে। আর এই হচ্ছে সেই এমপি থিয়েটার, এখান থেকে আমরা টিকিটটা করে নিয়ে গেলাম। আবার সন্ধ্যেবেলা আসবো এখানে। তবে এখন যাচ্ছি আমরা নেক্সট স্পট, দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু দেখতে। তাওয়াংয়ের সব থেকে বড় বুদ্ধা স্ট্যাচু হচ্ছে এটাই। এই যে দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, অনেক বড় একটা বুদ্ধ, দেখতেই পেয়ে গেছি, তবুও কাছে যাব তখন দেখাচ্ছি। বেশ ঠান্ডা, এখন রোদটা চলে গেছে, টিপটাপ করে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে আবার। আর সকালবেলা রোদ উঠেছিল, খুব বেশি ঠান্ডা লাগছিল না। আর আমরা এই আশেপাশেই থাকবো সিটির, তাই খুব বেশি সোয়েটারও কিছু পরে বেরোয়নি। এখন বেশ ঠান্ডা লাগছে। টেম্পারেচার খুব যে আহামরি কম তা বলবো না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমরা আজকে পর্যাপ্ত পোশাক পরে বেরোয়নি, সেটা অবশ্য আমাদেরই ভুল। ওহ, কি সুন্দর বুদ্ধটা। মোস্ট প্রবলি এটা হচ্ছে মৈত্রী বুদ্ধ। ও, খুবই সুন্দর বুদ্ধা স্ট্যাচু একটা।
বিশাল বড় একটা বুদ্ধ স্ট্যাচু, আমরা নিচে দাঁড়িয়ে আছি। এই মাঝখানটায় ঢোকাও যায়, মানে বুদ্ধের নিচে ঢোকা যায়, ভেতরে কি আছে গিয়ে দেখবো। চারপাশটা পুরো মেঘে ঢেকে গেল, দেখো ওইখানে মনিস্ট্রিটা দেখা যাচ্ছিলো এখান থেকে স্ট্রেট, পুরো মেঘে ঢেকে গেল। বাট জায়গাটা খুব সুন্দর, একদম শহরের এন্ডের দিকে। তোমরা যারা বুমলা পাস যাবে, ঠিক বুমলা পাস যাওয়ার রাস্তায় তোমরা এইটা দেখতে পাবে, কারণ এরপরেই বুমলা পাসের রাস্তা শুরু হচ্ছে। এই যে বুদ্ধের স্ট্যাচুটা দেখলে, খুবই সুন্দর, লোকেশনটাও অসাধারণ, একটা পাহাড়ের ওপরে, কাজে এখান থেকে চারপাশটা সুন্দর দেখা যাচ্ছে। টিপটাপ করে বৃষ্টি পড়ছে, আমরা ইগনোর করছি অ্যাজ ইউজুয়াল, আমরা তাওয়াং আসার পর থেকে এটা চলছেই, ও দিরাঙেও চলছিল। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, ঠিক বুদ্ধ স্ট্যাচুর পিছনে বুদ্ধ কি রসোই বলে একটা লঙ্গর টাইপের আছে। এখানে টাইম হচ্ছে 10টা থেকে 2টো আর 12:30 থেকে 2টো। 10টা থেকে 2টো হচ্ছে চায়ের জন্য, আর 12:30 থেকে 2টো হচ্ছে লাঞ্চের জন্য। তো এখন বাজে হচ্ছে 12:45। এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে, দেখে হ্যাঁ খিচুড়ি দিয়েছে, খিচুড়ি। তো আমরা তো একদম ভরপেট আজকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই আমরা আর এখানে খাচ্ছি না। কিন্তু কেউ যদি চাও তো এখানে কিন্তু ফ্রি অফ কস্ট এই লঙ্গরের এখানে খেতে পারো। মানে এখানে তো লঙ্গর বলে না, লঙ্গর অ্যাকচুয়ালি বলে যেগুলো গুরুদ্বারা হয়, তো এখানে বুদ্ধ কি রসোই বলছে। আর এখানে চা, গরম জল এগুলো তো সবসময় আছে। একটা বড় বুদ্ধ স্ট্যাচুটা দেখে আমরা এবার যাচ্ছি দ্য ফেমাস তাওয়াং মনিস্ট্রি। এইটাই কিন্তু তাওয়াং শহরের মেন অ্যাট্রাকশন বলা যায়, কারণ এই তাওয়াং মনিস্ট্রি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি। যত বুদ্ধিস্ট মনিস্ট্রি আছে তার মধ্যে এটা সেকেন্ড লার্জেস্ট, মানে বুঝতে পারছো কত বড়। আর এশিয়াতে আর ইন্ডিয়াতে সব থেকে বড়, বিগেস্ট। অনেক মনিস্ট্রি দেখেছি, কিন্তু সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর ভারতের প্রথম। এই হচ্ছে তাওয়াং মনিস্ট্রির গেট, ঢুকে গেলাম আমরা। দেখি পার্কিংটা কোথায়, এখানেই পার্কিং, সামনেই পার্কিং। এখানে দেখছি একটা ক্যাফেও আছে, ওখানে বাইক রাখার জায়গা। চলো পার্কিং করে দিই। এই মনিস্ট্রির ভেতরে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে চলে যাওয়া যায়। প্রথমে হেঁটে আসছিলাম, বাট খানিকটা এসে দেখলাম অনেক গাড়ি রাখা আছে, তাই আবার ফিরে গিয়ে বাইকটা নিয়েই আসছি, কারণ আবার এতটা হেঁটে আসা, তার থেকে বাইকটা নিয়েই আসছি। হবে না লিফট ফিফট হবে না। ইস ছি। ঐন্দ্রিলাকে তুলে নিয়েছি, লিফট চাইলো, উপরে চলে যাচ্ছে রাস্তা। এই বাপরে, এতটা রাস্তা অকারণ হেঁটে আসতে হতো। ভালো করেছি ফিরে গিয়ে আবার বাইকটা নিয়ে এসছি। এইটাই কি ঢোকার গেট? এত বড় মনিস্ট্রি, বুঝতেই পারছি না কোথা দিয়ে এন্ট্রি। আর সেটা হওয়ারই স্বাভাবিক, সব থেকে বড় মনিস্ট্রি বলে কথা।
ঘুরে দেখলাম আমরা তাওয়াং মনেস্ট্রি। এই মনেস্ট্রিকে বলা হয় ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। কেন তোমরা আসলেই বুঝতে পারবে, এসে যতটা না ভালো বুঝবে, রাস্তা দিয়ে আসার সময় মনেস্ট্রি মানে কতটা জায়গা জুড়ে আছে সেটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। আসার পর আমরা মেন প্রেয়ার হলটা গেছিলাম। প্রেয়ার হলটা ভীষণ সুন্দর আর এত শান্ত, এত ঠান্ডা ভেতরটা, মানে ওখানে গিয়ে তোমার একটা কথাও মুখ দিয়ে বেরোবে না, মনে হবে শুধু দু চোখ ভরে দেখি। আর ঠিক আমার পিছনে এই জায়গাটাতে দেখো দুটো ড্রাম আছে, ওখানে গরম জল আর গরম গরম লাল চা পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে পান করতে পারো। আমরা একটু চা আর জল খেয়ে নেবো, তারপর আমরা যাবো মিউজিয়ামের দিকে। এখানে একটা মিউজিয়াম আছে যার এন্ট্রি 20 টাকা করে। দেখি মিউজিয়ামটা খোলা আছে নাকি। যদি মিউজিয়ামটা খোলা থাকে তাহলে আমরা মিউজিয়ামটা দেখবো, আর তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট স্টপে। এখানে গরম গরম আদা দেওয়া লাল চা খেলাম আমরা, মানে পান করলাম। আর এখানে যিনি চা দিচ্ছেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে এত বড় মনেস্ট্রি, সব লামারা কি এখানেই থাকে? বলছে হ্যাঁ, সব আমাদের ফ্যামিলি এখানেই থাকে। মানে একটা পুরো এরিয়া জুড়েই হচ্ছে এই পুরো মনেস্ট্রি, যত লোকজন থাকে সবার বাস। আমি জিজ্ঞেস করলাম এরা খাবার কি একসাথে খায় নাকি এদের আলাদা আলাদা, যেমন ঘর তেমন আলাদা আলাদা রান্না বান্না হয়? বলছে যে না, এখানে 430 জনের রান্না ডেলি হয়। তাহলে ভাবো 430 জনের থাকার জন্য একটা কত বড় গ্রাম হতে পারে। সেই গ্রাম টাইপেরই এত বড় জায়গা জুড়ে হচ্ছে এই মনেস্ট্রিটা। এখানে একটা বিশাল বড় পিলার আছে, এটা কিন্তু পুরো কাঠের তৈরি, পুরোটাই কাঠের। কিন্তু তোমরা এখান থেকে দূর থেকে বোঝা যাবে না, সামনে গেলে বুঝতে পারবে যে পুরোটা কাঠের পিলার। মানে আমি জানি না এটা কিভাবে রয়েছে, মানে সিরিয়াসলি আশ্চর্য। আর ওই দিকটা চলো, ওই দিকটা থেকে তাওয়াং সিটির একটা দুর্ধর্ষ ভিউ আসছে, দারুণ একটা ভিউ আসছে। চলো তোমাদের থেকে দেখাচ্ছি। ঘড়িতে বাজে এখন 2:06। আমরা বেরোলাম তাওয়াং মনেস্ট্রি দেখে। খুব সুন্দর জায়গা, ভালো লাগলো, শান্ত জায়গা, মনটা একদম হালকা হয়ে যাবে, বেশ ভালো লাগলো। নেক্সট আমরা যাব হচ্ছে উরগেলিং গোম্ফা। তো ওটাও একটা মনেস্ট্রি। ওটা কেন ফেমাস চলো গিয়ে বলছি। তবে যাওয়ার পথে আমাদের হোমস্টে পড়বে, হোমস্টেতে একবার ঢুকবো, কারণ যেমনটা বললাম যে বেশ ঠান্ডা লাগছে। আজকে একটু কম সোয়েটার পরে বেরিয়েছি, সেই জন্য ঠান্ডা বেশি লাগছিল। যদি তোমরা কেউ লাঞ্চ করতে চাও, এখানে কিন্তু একটা ভালো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, করতে পারো। আজকে এত বেশি আমাদের মানে ব্রেকফাস্টটা ভারী হয়ে গেছে, সেই জন্য এইদিকে নিচে আজকে ব্রেকফাস্টটা এতটাই বেশি ভারী হয়ে গেছে, সেই জন্য আর খিদে পাইনি। তারপরে আবার তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ওখানে একটা ব্রাউনি খেয়েছি, তো তাতেও আবার পেটটা আবার ফুল হয়ে গেছে, তো সেই জন্য আর কিছু এখন খাচ্ছি না। এইবার চলো, এই যে তাওয়াং মনেস্ট্রি ছেড়ে এখন নিচের দিকে যাচ্ছি আমাদের হোমস্টে হয়ে। আমরা নেক্সট যাব হচ্ছে উরগেলিং গোম্ফা। এসে গেছি আমরা উরগেলিং গোম্ফা বা উরগেলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রির একটা স্পেশালিটি আছে। এই মনেস্ট্রি কিন্তু হলো 6 জালাই লামা, যে 6 জালাই লামা যিনি ছিলেন তার জন্মস্থান। এই যে মনেস্ট্রিটাকে কিন্তু এখানে যারা বুদ্ধিস্ট পপুলেশন আছে, বিশেষ করে মনপা যারা আছেন, মানে আমরা যে হোমস্টেতে আছি ওই দিদি, মানে ওনার ফ্যামিলি আর কি, মনপা উপজাতি। এখানে প্রচুর, অরুণাচলে প্রচুর উপজাতির বাস, তো তাদের মধ্যে মনপাড়াই হচ্ছে সব থেকে সংখ্যাগরিষ্ঠ। তো ওনারা কিন্তু এইটাকে খুব মানেন। আমাকে সকালবেলা তো লিস্ট করে দিয়েছিল কোথায় কোথায় যাওয়া যায়, তার মধ্যে এটা বলে দিয়েছিল মাস্ট, এটা কিন্তু ভিজিট করবেই। তো চলো দেখি 6th দালাই লামার বার্থ প্লেস।
3:03 বাজে। উর্গেলিং গোম্ফা দেখে আমরা এখন যাচ্ছি চাকজাম ব্রিজের দিকে। তো এই মনেস্ট্রিটা বা গোম্ফাটা বেশিরভাগটাই ছিল হিস্টোরিক্যালি বেশি রিচ, হয়তো দেখতে অতটা কিছু না। তোমরা যদি চাও তোমরা ভিজিট করতে পারো, আর যদি হাতে সময় না থাকে স্কিপ করে দিতে পারো। এটা আমাদের অন দ্য ওয়েই পড়তো চাকজাম ব্রিজ যাওয়ার জন্য, তো সেই জন্য আমরা ভিজিট করে নিলাম। আর এখান থেকে চাকজাম ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর যেতে আমাদের 40-45 মিনিট টাইম লাগবে। এটা অনেকটাই নিচুতে, তো এটাও বেশ সুন্দর একটা জায়গা। আর তার সাথে সাথে এটাও অনেক হিস্ট্রি বহন করে চলেছে। চলো যাচ্ছি, তারপর তোমাদেরকে বলছি। একটা বড় হোটেল, নাম হচ্ছে ভিভান্তা, হাইফাই, অনেক রেট, মানে রুম রেন্টও অনেক হবে। গুগলে দেখাচ্ছিল যে 20 কিলোমিটার রাস্তা যেতে, মানে চাকজাম ব্রিজ আমাদের ওখান থেকে 20 কিলোমিটার ছিল, যেতে নাকি 1 ঘন্টা সময় লাগবে। আমি ভেবেছিলাম যে 40 মিনিট খুব বেশি হলে লাগবে। অ্যাকচুয়ালি মাঝে রাস্তা একটু খারাপ আছে, মানে ঠিকঠাক চলে আসা যাবে, বাট মানে খুব ভালো স্পিডে আসা যাবে না, 20-25-এর মধ্যে আসতে হবে। সেই জন্যই বোধহয় গুগলে এত বেশি সময় দেখাচ্ছিল। তবে রাস্তাটা ভালো, দারুণ রাস্তা। মানে রাস্তা ভালো মিনস রাস্তার কন্ডিশন একটু খারাপ, কিন্তু রাস্তার বিউটি ভালো, কারণ মনে হবে তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ। পুরো রেন ফরেস্টের একটা ফিল দিচ্ছে। হঠাৎ করে পাহাড়ের মধ্যে ধানের ক্ষেত চলে এলো। চাকজাম ব্রিজ যাওয়ার রাস্তা এইমাত্র তোমাদের বললাম রেন ফরেস্টের মতো লাগছে। ফরেস্ট খতম, মাঠ শুরু। মানে এখানে তো মাঠ না, এখানে অ্যাকচুয়ালি ধাপ চাষ করে, মানে ধাপে ধাপে সমান জায়গা বানিয়ে সেখানে ধান চাষ হচ্ছে। আর আমাদের যেতে হবে লেফট সাইডে। আমরা পৌঁছে গেছি চাকজাম ব্রিজে। এখন ঘড়িতে সময় 4:07, আর ওপরে ওইখানটাতে পার্ক করে দিয়েছি বাইকটা। বাইক থেকে ব্রিজটা একটুখানি হাঁটা পথ, কারণ নদীর ওপরে ব্রিজ, নদীটা রোড থেকে একটু দূরে। এখানে সুন্দর সিঁড়ি করা আছে, একদম ভালো রাস্তা। এটা দিয়ে আস্তে আস্তে নেমে চলে এলাম। এই যে চাকজাম ব্রিজ, চাক মানে হচ্ছে লোহা, আর জাম মানে হচ্ছে ব্রিজ। এইখানে তোমরা দেখতে পাবে এটা লোহার চেন দিয়ে তৈরি এই সাসপেনশন ব্রিজ। আমরা যে সাসপেনশন ব্রিজ জানি, সিভিল যারা পড়েছে বা কাজ করে তারা বেশি ভালো জানে। এই হচ্ছে লোহার চেন গিয়েছে, তার উপরে বেতের ব্রিজ। এইটা 700 বছর পুরনো একটা ব্রিজ, এখানে যাওয়া যায়, এখন এটা চালু আছে। এটা নড়ছে, হয়তো একটু ভয় লাগবে, কিন্তু মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা মার্ভেল। এটা ভাবনার অতীত যে 700 বছর আগে তৈরি এই ব্রিজটা, জাস্ট দুটো চেনের উপরে বেত দিয়ে তৈরি ব্রিজ, আজ পর্যন্ত মানুষের ভার বহন করে যাচ্ছে। ইনফ্যাক্ট 1962-তে যখন চাইনিজদের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, এই ব্রিজকে ধ্বংস করার জন্য ওরা আর্টিলারি ফায়ার করেছিল, শেলিং করেছিল। সেই শেলিংও এই ব্রিজের কোনো ক্ষতি করতে পারেনি।
এখান থেকে বুঝতে পারছো যে একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল। এইখানে দুদিকে দুটো চারটে চেন গিয়েছে, নিচে দুটো চেন গিয়েছে, তার উপরে পুরো ব্রিজটা ঝুলছে। এখানে যাওয়া যায় কিন্তু যেতে একটু ভয় ভয় লাগছে, পুরো দুলছে যখন যাচ্ছি। তুমি এসো, ভয় করছো কেন? কীরকম ফিলিংস তোমার? আমার ভীষণ একটা ভয় লাগছে, কারণ নিচে নদীটা যে পরিমাণ স্রোতে বইছে দেখেই ভয় লাগছে। মানে এত স্রোত নদীতে, দূর অব্দি আমি শান্ত তো দেখতে পাচ্ছি না, আর এটা ভয়ঙ্কর তুলছে। আমার কেমন কেমন এটা হচ্ছে, বাপ রে। যে মানে এটা সত্যি কথা যে এখানটা এসে একটা অন্যরকম ভালো লাগছে, যে এইটা একটা 700 বছরের পুরনো একটা ব্রিজ, যেটা এখনো সাক্ষী বহন করে চলেছে সেই আর্টিলারি ফায়ারের। বাট তা হলেও যে উঠবে সে বুঝতে পারবে। ওই পারে যাই, চলো। আরে নর্মাল হেঁটে এসো, দেখো কিছু ফিলিংস হবে না। হ্যাঁ দুলছে, দোলাটা একটু ভয় লাগছে। আমি জ্ঞান দিলাম আর আমারও একটু অনেক ভয় লাগছে। চলে এসেছি অন্য পারে, নদীর অন্য পারে চলে এসেছি, চাকজাম ব্রিজের ওপর দিয়ে আবার ওপারে যাব। দুর্দান্ত একটা অভিজ্ঞতা, সত্যি এরকম ব্রিজ হয় না, চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তারপর আবার এত পুরনো, এর কাঠ, শাল কাঠ, বেত আর লোহার চেনের ব্যবহারে যে একটা ব্রিজ এত বছর টিকে থাকতে পারে, সেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। আজকালকার কথা আর নাই বা বললাম। ঘড়িতে সময় 4:47। চাকজাম ব্রিজ দেখে এখন ফিরছি তাওয়াংয়ের দিকে। এবার আমরা যাব যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই, মানে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ফার্স্ট আমরা ওটাই দেখলাম। আমরা যা দেখতে যাবো কালচারাল শো, তারপরে ওয়ার রিলেটেড যে অডিও ভিজুয়ালটা আছে সেই শোটা দেখতে যাবো। টিকিট তো কেটেই রেখেছি, তোমাদেরকে বলেও দিয়েছি কোথা থেকে কাটতে হবে। তো বৃষ্টিটা জোরে আসার আগে চলো তাওয়াংয়ের দিকে পৌঁছে যাই, কারণ এখানে রাস্তা কাদা আছে। কাজেই যদি কিছুটা রাস্তা কাদা আছে, তো বৃষ্টি চলে এলে আবার রাস্তার কন্ডিশন আবার খারাপ হয়ে যাবে, তখন আবার প্যান্টে কাদা লেগে যাচ্ছে। আজকে তো রাইডিং গিয়ারও নেই। চাকজাম ব্রিজ দেখে প্রায় 1 ঘন্টা রাইড করে আমরা চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের কাছে এমপি থিয়েটারে। এমপি থিয়েটারের পাশেই এই রেস্টুরেন্টটা, ঢুকে তাড়াতাড়ি খাবার অর্ডার করে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমরা লাঞ্চ স্কিপ করেছিলাম। খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অলরেডি ঘড়িতে বাজে 5:55। আমাদের কালচারাল শো আর লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে 6টা থেকে।
के सामने अपनी प्रार्थनाओं में यहाँ जिस चैन व अमन की मुराद रखते हैं, जिस शांति का दिया वो जलाते हैं, उसी के रक्षक हम हैं। जावत के सामने कोई अटल अडिग पर्वत खड़ा हो जाता है। দেখো মনপা ডান্স দেখে এত ইমপ্রেসড, নিজেই রাস্তার মাঝে বৃষ্টির মধ্যে নাচতে শুরু করেছে। বলছি চলো, বৃষ্টি পড়ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। তোমরাই দেখো কি পাগলদের নিয়ে ঘোরাফেরা করি। চাকজাম ব্রিজ দেখে আমরা যখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে আসছিলাম, মানে লাঞ্চ না করার জন্য ভয়ঙ্কর রকমের খিদে পেয়ে গেছিলো। একটা রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম, ওখানে ঢুকে চিলি পর্ক আর চিলি চিকেন ড্রাই অর্ডার দিয়েছিলাম। কোনো রকমে খেয়ে দিয়ে দৌড় লাগিয়েছিলাম আমরা হচ্ছে এখানকার যে কালচারাল শোয়ের টিকিট কেটেছিলাম সেটার জন্য। কালচারাল শোয়ের টিকিট আমাদের টাইমিং ছিল 6টা থেকে, আমাদের শোটা ছিল হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। তা আমরা 6টার মধ্যেই পৌঁছে গেছিলাম। ওখানে বিভিন্ন রকমের জিনিস ছিল, একজনের নাচ, একজন ছেলের নাচ ছিল ট্র্যাডিশনাল ড্রেস পরে, দুজন মেয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে ডান্স ছিল, লায়ন ডান্স ছিল, তারপরে ছিল হচ্ছে ইয়াক ডান্স, মংপাদের যে কালচারাল ব্যাপারটা সেটা পুরো তুলে ধরেছিল ওরা লাইট অ্যান্ড সাউন্ডে। 20 মিনিট খুব ভালোভাবে কেটেছে। তারপরেই ছিল হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অডিওভিজুয়াল শো যেটা প্লে করে সেটা। তবে দুটো জায়গার ডিস্টেন্স 20 মিটারের মতো, মানে এমপি থিয়েটার থেকে 20 মিটার দূরেই হচ্ছে ওই কালচারাল শোটা হয়। আমরা কালচারাল শো দেখেই তাড়াতাড়ি চলে গেছিলাম ওই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য। ভালো লাগলো, ওটাও বেশ সুন্দর। প্যাট্রিয়টিজমটা তোমাদের যা থাকবে তা আরও মাত্রায় বেড়ে যাবে। ভীষণ সুন্দর এই মানে ওভারঅল যে কনসেপ্টটা রয়েছে। 600 টাকার টিকিট লেগেছে আমাদের দুজনে, 300 করে, বেশ অর্থিত আমি বলবো। আর বেরিয়েই দেখছি ঝমঝম করে বৃষ্টি। কোনো রকমে আমি আর সৈকত গাড়ি চালিয়ে একদম চলে এসেছি হোমস্টেতে। আর হোমস্টেতে ঢুকেই আমি চলে এসেছি হচ্ছে বুখারির পাশে। আর ওদিকে হচ্ছে আমাদের দিদি খাবার একদম রেডি করে দিয়েছে। তারা তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে আজকে খাবারের মেনুতে। আজকে আমাদের ডিনারে হচ্ছে গোফ ডিলিশিয়াস চিকেন মোমো, তার সাথে হচ্ছে এটা, তারাও খুলতে পারছি না, চিকেন থেন্তুক এটা। আর এদিকে হচ্ছে গরম গরম স্যুপ। হ্যাঁ, এটা কিন্তু লোকাল ডিশ, মোমো তো আমরা খাই। আর ইটসেলফ আমাদের এই হোমস্টে কিচেনটাই তোমাদের মনে হবে একটা ছোটোখাটো ঘোরার জায়গায়, প্রত্যেকটা টুরিস্ট প্লেসের ছবি দেওয়া দারুণ দারুণ করে। আরেকটা জিনিস দেখাই, এদিকে এসো। এটা কিন্তু মনপদের একটা ট্র্যাডিশনাল পোশাক। এটা ইয়াকের লোম ওরা জুন জুলাই মাসে কেটে ওটাকে মানে পুরো বুনে বুনে এটাকে। ওটা কেমন লাগছে দেখতে? আর ওদিকেও আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে টুপি। এইটা তোমরা আশা করি আমাদের লাদাখের ব্লগে দেখেছো। আর যদি লাদাখের ব্লগ না দেখে থাকো তাহলে বলে দিই, এটা বাটার টি বানানোর জিনিস। এই বাটার টি কীভাবে বানায় সেটাও আমরা লাদাখের একটা হোমস্টেতে এক্সপিরিয়েন্স করেছিলাম। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এটা হচ্ছে টুপি। এই যে সেই চাকজম ব্রিজ যেটা কিন্তু আমরা দেখতে গেছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো জিজ্ঞাসই তো করা হলো না, তোমাদের এই চাকজম ব্রিজের ড্রোন শট কেমন লেগেছে? বহুত রিস্ক নিয়ে তুলেছি ভাই আমরা, এত নিচের খরস্রোতার নদী ছিল কি আর বলবো। এসো এসো ডিনারটা করি। এদিকে তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে একদম ডিনারের জন্য। আশা করি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লেগেছে। পুরো তাওয়াংয়ের যত সাইট সিন আছে সব আমরা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি ব্লগের মধ্যে তুলে ধরার। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের সাথে দেখা হবে বাড়ি ফেরার পথে, কিন্তু সেটা অরুণাচলের অন্য একটা জায়গায়।